ঈমান কাকে বলা হয়? আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হয়েছে। বুখারী শরীফের শুরুর দিকের হাদিস, হাদিসের নাম হাদিসে জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে আসছেন। আয়েশা আল্লাহর নবীকে প্রশ্ন করতেছেন, মাল ঈমান, আল্লাহর নবী ঈমান কি? আল্লাহর রাসূল বলেন আন তুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, অর্থাৎ আল্লাহর প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, নবী রাসূল কিতাবের প্রতি বিশ্বাস, এগুলোর উপর বিশ্বাস করার নাম হলো ঈমান। এগুলোর উপর বিশ্বাস করার নাম কি বলে? ঈমান। ঈমান। যে এগুলো মানবে না, আল্লাহকে মানবে না, রাসূলকে মানবে না, তার ঈমান নাই। আল্লাহর রাসূল বলেন কার কতটুকু ঈমান আছে এটা বোঝা যাবে কিভাবে? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইদা সাররাকা হাসানাতুকা ওয়া ইদা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন কোনো মানুষ ভালো কাজ করলে তার দিলে প্রশান্তি মিলে, আর খারাপ কাজ করলে দিলে অশান্তি আসে, দিল অস্থির হয়, এটাই হলো ঈমানদারের লক্ষণ। এজন্য এখানে বসতে পেরে আমাদের দিলে ভালো লাগতেছে কিনা বলেন? জোরে আওয়াজে বলেন, ভালো লাগতেছে কিনা? যেহেতু ভালো লাগতেছে, এতে প্রমাণ হয় আমাদের ভিতরে ঈমান আছে। আর যার ভিতরে ঈমান আছে, আল্লাহ তাআলার কাছে সেই বান্দার দাম আছে। কেমন দাম? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন ঈমানদারের এত দাম, আল্লাহ একজন ঈমানদারের কারণে এই গোটা দুনিয়ার শৃঙ্খলাকে আল্লাহ ঠিক রাখেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ।